আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে। সাহায্য পেতে হলে সেই রাস্তায় অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ঈমান, ধৈর্য ও আল্লাহর সাহায্যের উপর নির্ভর হতে হবে। ফলে সেই পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নেবে। কেননা আল্লাহর সাহায্য তার ভাগ্যই জুটে। তা লাভ করার জন্য যে জীবনের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে। আল্লাহর সাহায্য যারা পায়, যেভাবে পায়, আল্লাহ মুমিনদের যেসব মূলনীতির আলোকে সাহায্য প্রদান করে থাকেন তা হল, সাহায্য আল্লাহর পক্ষ থেকেই হয়। আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার কেউ নেই। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না, আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে? মুমিনরা আল্লাহর উপর নির্ভর করে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 160। যখন সাহায্য চাওয়া হয়, মুমিন যখন আল্লাহর সাহায্য কামনা করে তখন আল্লাহ তার সাহায্যই এগিয়ে আসেন। ইরশাদ হয়েছে, স্মরণ করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন যে আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসবে। সূরা আনফাল আয়াত নম্বর 9। দুর্বলকে সবলের বিপক্ষে সাহায্য করুন, যেমন তিনি তালুতের অনুসারীদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তারা বলল, জালুত ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই, কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে। তারা বলল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 249। মহান রব্বুল আলামিন শক্তিহীনকে রক্ষা করেন। আল্লাহ কখনো কখনো উপায়, উপকরণ ও শক্তিহীন মানুষকে তার সাহায্যের মাধ্যমে রক্ষা করেন। এরশাদ হয়েছে, যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের দ্বিতীয়জন। যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল, সে তখন তার সঙ্গীকে বলেছিল, বিষগ্ন হইও না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। সূরা তাওবা আয়াত নম্বর 40। যারা আল্লাহকে সাহায্য করে, আল্লাহ তার সেই সব বান্দাকে সাহায্য করেন যারা বিশুদ্ধ ঈমান, নেক আমল ও দিন প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে তাকে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7। মুমিনদের সাহায্য করা হয়, আল্লাহ মুমিনদের সাহায্য করেন। সাহায্য লাভ করা মুমিনের অধিকার। আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। সূরা রুম আয়াত নম্বর 47। মুমিনদের মাধ্যমেই সাহায্য করা হয়, আল্লাহ মুমিনদের মাধ্যমেই সাহায্য করেন। ইরশাদ হয়েছে, যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করেছেন এবং তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। সূরা আনফাল আয়াত নম্বর 62-63। ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে সাহায্য করা হয়। আল্লাহ তাআলা ফেরেশতা ও
প্রাকৃতিক শক্তির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম ঝণ্ডাবায়ু এবং এক বাহিনী যা তোমরা দেখোনি। সূরা হাজাব আয়াত নম্বর 9। শত্রুর মনে ভয় সৃষ্টি করে। আল্লাহ শত্রুর মনে ভয় সৃষ্টির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন। আল্লাহ বলেন, তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকেই রক্ষা করবে আল্লাহর থেকে। কিন্তু আল্লাহর শাস্তি এমন যে একদিক থেকে এলো যা ছিল তাদের ধারণাতীত এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। সূরা হাশর আয়াত নম্বর 2। বিজয় দানের মাধ্যমে আল্লাহ সাহায্য করেন। আল্লাহ কখনো কখনো মুমিনদের বিজয় দানের মাধ্যমেও তাদের সাহায্য করেন। মহান আল্লাহ বলেন, তারা ধ্বংস করে ফেলল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব এই চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা হাশর আয়াত নম্বর 2। নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া মুমিনের দায়িত্ব। জীবনের সকল সংকটে, বিপদ মুসিবতে কিভাবে আল্লাহর সাহায্য লাভ করা যাবে সেটি আল্লাহ তাআলা বান্দাদের শিখিয়ে দিয়েছেন। ইরশাদ হয়েছে, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথার নিশ্চয়তা দিয়েছেন যে যারা নামাজে প্রার্থনার সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকবেন। কুরআন ও হাদিসের পরিভাষায় যে এক নফসকে হারাম এবং নাজায়েজ বিষয়াদি থেকে বিরত রাখা, ইবাদত ও অনুগ্রহ নফসকে বাধ্য করা এবং যে কোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা এবং এর বিনিময়ে আল্লাহর তরফ থেকে প্রতিদান প্রাপ্তির আশা রাখা। ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রদান করা সুস্পষ্ট বিষয়। ধৈর্যের কারণে একসময় আল্লাহর রহমত নাজিল হবে এবং বান্দা সফল কাম হবে।